পিউরিফিকেশনটা মোটামুটি দেখা হয়েছে। আয়নিক ইকুইলিব্রিয়ামটা কপিতে দেখছিলাম, কিন্তু আপাতত এটা দেখার দরকার নেই। বায়োমলিকুলসটা প্রোটিনসের আগে পর্যন্ত দেখা হয়েছে। নোটসটা জাস্ট রিভাইজ করে নাও ভালো করে, এবং যে অ্যামাইনো অ্যাসিডসের পার্টটা ভালো করে রাট্টা মারো, আর ওম পান্ডে স্যারের নোটসটা। আর বায়োমলিকুলস আপাতত এখন ক্লোজ রাখো। নেক্সট হচ্ছে যেই মিনস অল পিওইকিউস, এখানে বায়োমলিকিউলস আর ওদের ওই কেমিক্যাল আয়নিক ইকুইলিব্রিয়ামের পিওইকিউস আছে, ওটা আপাতত স্টপ রাখো। তোমাকে এখন যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে এই লাইক ভিডিওস, এখানে যেটা আছে এই বারটা, এই লাইক ভিডিওসের বারটাও আপাতত স্টপ রাখো। তোমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই থার্মোডাইনামিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি যে পুরো আনসারটা, এটাকে একটা পার্ট, এই আনসারটা, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের এই পার্টটা, আর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্সের এই পার্টটা, এটাতে কিছুটা 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 করে ম্যাক্সিমাম এটাকে কমপ্লিট করে অ্যাটলিস্ট 70% প্রত্যেকটা লেকচারে শেষ করে দেবে, এবং দিয়ে তার মাঝখানে মাঝখানে অন্য টপিকস ঢুকাতে পারো। লাইক আয়নিক ইকুইলিব্রিয়ামটার যে ওয়ানসারটা আমার ট্যাবে চালানো আছে, ওই ওয়ানসারটা কিছুটা কিছুটা করে দেখে নিলে, এই বায়োমলিকুলসটা মাঝে মাঝে রিভাইজ করে নিলে, আর নেহা ম্যামের বাইনোমিয়াল থিওরেমের যে মাইন্ড ম্যাপটা, ওটাকেও মাঝে মাঝে দেখতে পারো, বা তরুণ স্যার পারমুটেশন কম্বিনেশনটা মাঝে মাঝে চালাতে পারো। তবে মেন কালকে আমাকে 70% অফ দ্য এই তিনটে লেকচারেরই 70% কন্ডিশন কেমিস্ট্রি প্রায় 9 ঘন্টার আছে, আর এই থার্মোডাইনামিক্স থার্মোকেমিস্ট্রি প্রায় 4 ঘন্টা, মানে 5 ঘন্টার আছে, আর কেমিক্যাল কাইনেটিক্স 3 ঘন্টার আছে। সো এই পুরো এটা 70% অ্যাটলিস্ট কালকে খতম করতে হবে। কারণ কি এই শুধু এই তিনটে বলে নয়, ফিজিক্সের রিঅপটিক্সেরও যথেষ্ট ভালো ওয়েটেজ, মডার্ন ফিজিক্সের ভালো ওয়েটেজ, মডার্ন ফিজিক্স মানে অ্যাটমিক স্ট্রাকচার, মডার্ন ফিজিক্স দুটোই চলে আসছে। তো এখনও বহুত জিনিস আছে, এমন নয় যে তিনটে জিনিস, তবে এই তিনটে জিনিস না করলে কেমিস্ট্রিতে একদম দাঁড়ানো যাচ্ছে না। ওর জন্য এই তিনটে জিনিস মাস্ট। আই থিঙ্ক কোঅর্ডিনেশন কেমিস্ট্রির জন্য হালকা একটু নোটস রেফার করা যেতে পারে, বাট খুব প্রয়োজন নেই নোটস রেফার করার, আই থিঙ্ক, বিকজ এর মধ্যে যা স্যার কন্টেন্ট করে দিয়েছে ইটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, সুতরাং খুব দরকার নেই। মেবি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস যদি খুব প্রবলেম হয়, হয়তো এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডসটাকে লিভ করে দিয়ে কেমিক্যাল বন্ডিংটা হয়তো করতে পারো। সেটা তুমি দেখে নাও, যদি মনে হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডস খুব হার্ড হয়ে যাচ্ছে, বা স্কোয়ার প্লেনার টেট্রাহেড্রাল এইসব পার্টে প্রবলেম হচ্ছে, যদি পার্টে প্রবলেম হয় কোনো জায়গায়, সেফ জিওমেট্রি এইসবে, তাহলে কেমিক্যাল বন্ডিংটা এর জায়গায় রেফার করতে পারো। বাট দুটোই প্রায় 9 ঘন্টার করেই আছে, কেমিক্যাল বন্ডিংও প্রায় 9 ঘন্টারই পেয়ে যাবে, সব 7 ঘন্টার পেয়ে যাবে কেমিক্যাল বন্ডিং। সো প্রায় একই টাইপের আছে অনেক ঘন্টা। যাই হোক, কেমিক্যাল কাইনেটিক্স 3 ঘন্টার, আর থার্মোডাইনামিক্স 5 ঘন্টার। সো এইগুলো অ্যাটলিস্ট করো মোটামুটি। বাকি কেমিক্যাল কাইনেটিক্স আর থার্মোডাইনামিক্স তো করতেই হবে। বাকি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসটা বা কেমিক্যাল বন্ডিং, ওই দুটোর মধ্যে ঠিক করে নিও। মাঝখানে মাঝখানে বাকি জিনিসগুলোকে রেফার করতে পারো, বায়োমলিকুলসের এই পার্টগুলোকে রিভাইজ করে নাও, ব্যাস।